আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদেরকে দেখাবো কাঁচা পাম ফল আর পাকা পাম ফলের মধ্যে পার্থক্যটা, আর কেন কাঁচা ফলগুলো হচ্ছে ফ্যাক্টরিতে নেওয়া হয় না, পাকা ফলগুলো কেন নেওয়া হয়। এটা হচ্ছে পরিপক্ক একটা পাকা পাম ফল। আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা অপরিপক্ক কাঁচা পাম ফল। এখন এটা আপনাদেরকে আমি এখন কেটে দেখাবো। তো প্রথম আপনাদেরকে দেখাবো একটা পরিপক্ক পাম ফলের মানে ভিতরের রংটা কেমন বা তেল হয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখাবো। আমি এটা কাটলাম, আর এখন আমি কাটবো কাঁচা পাম ফল। অপরিপক্ক কাঁচা পাম ফলটা আমি এখন কাটবো। দুইটা পাম ফলই আপনাদের সামনে আমি কাটলাম, এখন আপনাদেরকে দেখানোর পালা। এই যে দেখুন, এই যে পাকা পাম ফলের রং দেখুন, ভিতরে একদম অরেঞ্জ কালার। এখানে চাপ দিলে পারে হাত ভিজে যাচ্ছে, এইভাবে ডলা দিচ্ছে হাত ভিজে যাচ্ছে, কারণ এই ফলটাতে আপনার পরিপক্কভাবে পাম তেল হয়ে গেছে। তাহলে এটা সংগ্রহ করার জন্য উপযোগী একটা পাম ফল। আচ্ছা, এটা গেল। এটা দেখুন, একদম কাঁচা, সবুজ দেখা যাচ্ছে, তাই না? মানে এখনো কিছুই হয় নাই ভিতরে, একদম সাদা। তাহলে এই ফলটা কি কাঁচা, এই যে দেখুন। তাহলে এটা আপনার সংগ্রহ করা যাবে না। মাঝে মধ্যে আমরা ভুল করে কেটে ফেলি। আমাদের যে মান্ডু থাকে সুপারভাইজার, আমরা তাকে বলি যে ভুল করে এটা আমরা সংগ্রহ করে ফেলছি, আমরা এটা একটা জায়গা রেখে দেব, যেন বসরা যদি এদিক দিয়ে আসে তাহলে দেখতে পারবে না। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন যে একটা কাঁচা পাম ফল আর একটা পাকা পাম ফলের মধ্যে পার্থক্য। আর এখানে আর একটা বিষয় বলি, এই ফলটা কেন নেওয়া হয় না এটা বলছিলাম। এই ফলটা যখন ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হবে, একটা বড় টং থাকে, আপনারা দেখেন সেই টঙের মধ্যে যদি এরকম 5টা কাঁচা পাম ফল পায়, প্রতিটা পাম ফলের উপরে 20 কেজি করে কেটে নিবে। তাহলে 5টা ফল থাকলে 100 কেজি পাম ফল তারা কাটবে। তাহলে কিন্তু আমাদেরও লস। আর তারা রেকর্ড করে যে এই শাখা থেকে এত টন মাল আইছে, তার মধ্যে কাঁচা পাম ফল বেশি, 300 কেজি, 400 কেজি, 500 কেজি। তাহলে কিন্তু এটা আপনার অফিসের জন্য খুবই দুঃখজনক, বা একটা বলতে পারেন, সমস্যা বলতে পারেন। তখন তারা রিপোর্ট করে আমাদের অফিসে যে আপনাদের বাগান থেকে কিন্তু কাঁচা পাম ফল বেশি যাচ্ছে। আপনারা এটা একটু দেখবেন, যেন কাঁচা ফল যেন কম আসে বা সংগ্রহ যেন না করে। এই জন্য কিন্তু মাঝে মধ্যে আমাদের উপরে একটু চাপ আসে এই বিষয় আর কি। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন একটা কাঁচা পাম ফল কাটলে বা সেটা ফ্যাক্টরিতে গেলে কি কি সমস্যা হতে পারে আমাদের উপরে বা কোম্পানির উপরে। এই জন্যই আমি কিন্তু মাঝে মধ্যে কাঁচা পাম ফল কাটলে আমি এই ডালের নিচে লুকিয়ে রাখি। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।